তো বন্ধুরা, আজকে এটা কিন্তু আমার সর্বপ্রথম ভিডিও। তো আজকে আমরা যেতে চলেছি একটি ভয়ঙ্কর জায়গায়। এই এলাকার সব থেকে ভয়ঙ্কর জায়গা যাকে বলা হয়, ঠিক আছে। তো এটা কিন্তু একটা হাসপাতাল, যা তৈরি হয়েছে আজ থেকে 100 বছর আগে, ঠিক আছে। মানে হাসপাতালটা দেখলে তোমরা বুঝবা। তো এখানে লোকদের, আশপাশের লোকদের শুনেছি যে এখানে নাকি রাত্রের বেলা কি জানি শব্দ করে, ঠিক আছে। রাত্রেবেলা কি জানি হেঁটে বেড়ায়, এইটাই সেই হাসপাতাল। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই হাসপাতালে এসেছি। দেখো গাইস, পিছনে তাকেই দেখো, মানে দেয়ালগুলো দেখলে কিন্তু বুঝতেছে কি লেভেলে ভয়ঙ্কর জায়গাটা, ঠিক আছে। দেখেন গাইস, এখানে দেয়াল টেয়াল পুরো মানে ভাঙা ভাঙা অবস্থা, ঠিক আছে। তো হাসপাতালটা কিন্তু ভালোই বড় আছে। তো আমরা আশপাশে অনেক মানুষের কাছে জিজ্ঞাসলাম যে নাকি আসলে ভূতে কিছু হয় কিনা। তো তারা বললো যে রাত্রের বেলা এখানে আসতে আর কি নিষেধ করলো। রাত্রেবেলা মানে কি জানি একটা শব্দ হয়। তো আমরা কিন্তু আজকে এই হাসপাতালের ভিতরে যাব, যে দেখবো আসলে কি এটা সত্য কিনা। তো এখানে আমরা দুজন আছি। তো হাসপাতালের ভিতরে কিন্তু আমরা যাব। হাসপাতালটা কিন্তু এত বড় না হলেও অনেক লম্বা। তো চলো যাওয়া যাক। তো এটাই কিন্তু সেই হাসপাতাল, দেখছেনই তো। তো এখন কিন্তু আমরা হাসপাতালের ভিতরে ঢুকবো। তো এখানে আমার সাথে কিন্তু, আমি কিন্তু এলাকার কারো চিনি না, একজনই শুধু আছে, রাপ্পি। সে আমার ভালো একজন বন্ধু। তো আমরা দুইজন কিন্তু আছি। তো এখন কিন্তু সন্ধ্যা 6টা বাজে, ঠিক আছে। সন্ধ্যা 6টা 20 বাজে। তো গাইস দেখেন হাসপাতালের ভিতরে কতটা অন্ধকার। দিনের বেলা এত অন্ধকার, রাত্রে আসলে জানি না কি হবে। কিন্তু এখন ভিডিওতে কিন্তু অনেক আলো লাগতেছে, কিন্তু আসলে কিন্তু অনেক অন্ধকার। এই জায়গায় কি জানি আঁকায় রাখছে, আর এই জায়গায় মানুষ ঘর রাখছে। তো এই দিক দিয়ে কিন্তু অনেকগুলা রুম, ঠিক আছে। হাসপাতালটা ভালোই বড় ছিল, যেহেতু একটি গ্রামের হাসপাতাল, তো ভালোই বড় ছিল। তো এখানে কিন্তু আরেকটা রুম, দেখেন গাইস কতটা মানে অন্ধকার, দিনের বেলায় কতটা অন্ধকার। আজকে কিন্তু আমরা সেই হাসপাতালটা সম্পূর্ণ ঘুরে দেখব। তো এটা কিন্তু আমার সর্বপ্রথম আপলোড করা ভিডিও। তো এর আগে আমি কোনো ভিডিও আপলোড করে নাই। সবাই একটা করে লাইক দিবেন। তো এটা কিন্তু হাসপাতালের বাইরে, ঠিক আছে। এটা কিন্তু হাসপাতালের বাইরে। দেখেন এদিকে 2টা টয়লেটও আছে। টয়লেটগুলো কিন্তু অনেক পুরাতন, ঠিক আছে। মাকড়সা জাল টাল আর দেয়ালগুলো দেখলে বুঝবেন কি লেভেলে পুরাতন। তো এই জায়গাটা কিসের জন্য তৈরি করছে আমি জানি না, চারিদিক দিয়ে ঘিরাল দিয়ে রাখছে। তো এদিক দিয়ে কিন্তু 2টা টয়লেট ছাড়া কিছু দেখতে পাইলাম না। এদিক দিয়ে কিন্তু অনেক অন্ধকার, রাব্বি কিন্তু আসতে ছিল না, ভয় লাগতেছে ওর। তো আমরা এদিক গিয়ে দেখেন গাইস, এই রুমটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে। ভিতরটা দেখেন পুরোপুরি ভাবে অন্ধকার, ঠিক আছে। মানে কিছু দেখা যাইতেছে না। চলো ভিতরে যাই। এই জায়গায় কি ভাই, এটা অনেক কিন্তু ভিতরে অন্ধকার, ঠিক আছে। তো এটা কিন্তু ভিতরে অনেক অন্ধকার। আর এই দিক দিয়ে আরো অনেকগুলা রুম আছে। তো অনেক অনেক রুম আছে না। তো এইখানে এখন আমরা বাইরে আসলাম। বাইরে এসে আমরা এই সাইডে যাব। ওই সাইডে কিন্তু ঘোরা শেষ, এই সাইডে দেখবো। চলো যাই। তো এই সাইডে কিন্তু অনেকগুলো রুম আছে। তো দিনের বেলায় কিন্তু অনেক অন্ধকার, ঠিক আছে। তো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো ভিডিওতে ভুল টুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিতর রুমগুলোতে শুধু দেখেন ভাই কি লাগলো অন্ধকার। তো এই পেজে আমরা আরও অনেক হরর ভৌতিক জায়গাগুলোকে ঘুরবো, বিভিন্ন জেলায় যে ভৌতিক জায়গাগুলো ঘুরবো। তো এখানে কিন্তু আমরা ভিতরে ঢুকলাম। দেখেন গাইস কত অন্ধকার। দেয়ালগুলো দেখেন, দেয়ালগুলো দেখলে কিন্তু বুঝবেন, ঠিক আছে। দেয়ালগুলো দেখলেই কিন্তু বুঝবেন। তো এবার আমরা একটু বাইরে যাব। চলো রাব্বি, বাইরে যাওয়া যাক। তো ওই দিক দিয়ে কিন্তু আরেকটা দেখলাম আমরা। এদিক দিয়ে একটা কি জানি না, একটু গর্ত আর কি। আর এদিক দিয়ে কিন্তু ভালোই অন্ধকার, ঠিক আছে। তো এখন কিন্তু বাজে 6টা 20। হয়তো মোবাইলে আলোতে অনেক দিন দিন লাগলেও কিন্তু এখন কিন্তু একটু অনেক অনেক অন্ধকার। এই টাইমে এত অন্ধকার জানি না ভাই রাতে গিয়ে অন্ধকার হবে। তো ওদিকে কিন্তু রাব্বি কিন্তু ভাই ওই কিন্তু কাছে আর সাহস পায় না, ঠিক আছে। সবসময় দূরে দূরে থাকে। তো উপরে দেয়ালগুলো দেখেন গাইস, দেয়ালগুলো দেখলে বুঝবেন। মনে হইতেছে যে ভাইঙ্গা পড়ে যাবো গা, এই অবস্থা, ঠিক আছে। মনে হইব ভাইঙ্গা পড়ে যাবো গা। তো এখন আমরা অনেকক্ষণ দাঁড়াইলাম। সুবিধা লাগতেছিল না, সুবিধা লাগতেছিল না। প্রচুর অন্ধকার এক।
আর হইতেছে অনেক ভয়ঙ্কর জায়গাটা। তো এই দিক দিয়ে কিন্তু রাত্রের বেলা বলেও মানুষ আসে না, এই ধারেও আসে না। তো এখন আমরা বাইরে যাচ্ছি, এই রাস্তার দিকে যাব। তো আগে পিছনে ভাবলাম পিছনেটা একটু দেখি পিছনে কি কিছু আছে না, কিন্তু গাইস পিছনে কিন্তু এত কিছু নাই। কিন্তু ওই দিক দিয়ে এমন একটা পুর আছে সামনে, আর এত তেমন কিছু নাই। তো ওই জায়গাটা কিন্তু এত সুবিধার নয়, কেউ বলেও আইসেন না। আর এখানে মানে কি বলবো, আমি আর রাব্বি আসার পর থেকে সুবিধা লাগতেছে না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি সকলের ভালো লাগবে। প্রথম ভিডিও হিসেবে যদি কোনো ভুল হয় মাফ করে দিবেন। তো এটাই আমাদের ভিডিও শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।